বিদায়ী ২০২৫ সাল বাংলাদেশের ইসলামী অঙ্গনের জন্য ছিল বেশ ঘটনাবহুল। মানবিকতা, প্রতিবাদ, বিশ্বজয় আর সৃজনশীল আয়োজনে বছরটি স্মরণীয় হয়ে থাকবে। নভেম্বরের ২১ তারিখ সকালে যখন ৫.৭ মাত্রার ভূমিকম্পে কাঁপছিল ঢাকা, তখন রাজধানীর এক মাদ্রাসায় দেখা গেল মানবিক দৃশ্য। কওমি মাদ্রাসা শিক্ষক হাফেজ শফিকুল ইসলাম নিরাপদ স্থানে নিজে না পালিয়ে দুই হাতে আগলে ধরলেন তার ছাত্রদের। কোলবালিশ দিয়ে শিশুদের মাথা আড়াল করার সেই সিসিটিভি ফুটেজ নেট দুনিয়ায় কোটি মানুষের হৃদয় জয় করে নেয়। ফিলিস্তিনের মানুষের সঙ্গে সংহতি প্রকাশ এবং গাজায় নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে ১২ এপ্রিল গণজমায়েতের আয়োজন করা হয়। এতে দেশের বিভিন্ন জায়গা থেকে মিছিল নিয়ে এসে যোগ দেন লাখ লাখ জনতা। প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট এই গণজমায়েতের আয়োজন করে। এ সমাবেশ কেবল প্রতিবাদ নয়, এটি ইতিহাসের সামনে দেওয়া হয় আমাদের জবাব, একটি অঙ্গীকার, একটি শপথ। ডিসেম্বরে মিশরের কায়রোতে ওড়ে বাংলাদেশের পতাকা। ৭০টি দেশের হাফেজদের হারিয়ে ৩২তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্ব চ্যাম্পিয়ন হন হাফেজ আনাস। সৌদি আরব ও লিবিয়ার পর এটি ছিল তার তৃতীয় আন্তর্জাতিক শিরোপা, যা বাংলাদেশের জন্য বয়ে আনে এক অভাবনীয় গৌরব। উচ্চশিক্ষার আঙ্গিনায় প্রথমবারের মতো বড় পরিসরে আয়োজিত হয় এনএসইউ কোরআন সম্মেলন ও সিরাহ প্রদর্শনী। ৫ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই প্রদর্শনীতে মসজিদে নববীর রেপ্লিকা ও ঐতিহাসিক দলিলগুলো নতুন প্রজন্মের শিক্ষার্থীদের কাছে ইসলামের প্রকৃত শিক্ষা ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে এক আধুনিক আঙ্গিকে তুলে ধরে। এতে বাইতুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক, আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েখ আহমদুল্লাহ ও হাসানা ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা মিজানুর রহমান আজহারি বক্তব্য দেন। সেপ্টেম্বরে বাইতুল মোকাররম চত্বরে আয়োজিত হয় এ যাবৎকালের সবচেয়ে বড় ইসলামী বইমেলা। ১৪০টিরও বেশি প্রকাশনীর অংশগ্রহণ এবং প্রথমবারের মতো শিশু চত্বর ও মিডিয়া কর্নারের সংযোজন মেলাটিকে অনন্য উচ্চতায় নিয়ে যায়। দৈনিক বাংলার মোড় পর্যন্ত বিস্তৃত এই মেলা ছিল বইপ্রেমীদের উপচে পড়া ভিড়ে মুখর। মানবিকতা থেকে বিশ্বজয়, ২০২৫ সালের এই ঘটনাগুলো আমাদের ইসলামী মূল্যবোধ ও মেধার এক উজ্জ্বল প্রতিচ্ছবি। এই ৫টি ঘটনার মধ্যে কোনটি আপনাকে সবচেয়ে বেশি নাড়া দিয়েছে কমেন্টে আমাদের জানান। মুফতি জাকারিয়া হারুন, সময় সংবাদ।